আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো চলো রেসিপি শুরু করি। ফুলকপি নিয়েছি, ফুলকপিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিতে হবে। এবার ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ বেসন, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো, একটা ডিম দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো। সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি, সাইডে সরিয়ে রেখে দিলাম। গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, ফুলকপিগুলো দিয়ে একটু লালচে করে ভেজে নেবো। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো তুলে সাইডে রেখে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো বাটা। পেঁয়াজ আর টমেটো বাটা দিলে কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে, অবশ্যই দিয়ে দেবেন। আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। তারপরে খুব ভালোভাবে মশলাটাকে একটু ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে দিয়ে দিলাম গরম পানি। ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। খেতে ভীষণ ভালো হয়, একবার রান্না করে খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পেজ ফলো করতে ভুলবেন না।